আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অভিনব সবজি যা সকালের জলখাবার বা রাতের ডিনারে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যাবে। চেনা মশলায় তৈরি শুধু প্রথাগত পদ্ধতির রকম ফেরে দুর্দান্ত স্বাদের এই থেচা সবজি মুখের স্বাদ বদলাতে বাধ্য। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হবে এই থেচা সবজি। এখানে আমি বেশ কিছু সবজি অল্প পরিমাপে নিয়ে নিয়েছি। পটল, গাজর, আলু, বিনস, অর্ধেকটা ক্যাপসিকাম, কুমড়ো আর বিট। আপনি আপনার পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, যেমন কফি, কড়াইশুঁটি, বেগুন, ঝিঙে ইত্যাদিও দেওয়া যায়। আবার অনেক সময় বাড়িতে এরকম পরিস্থিতিও দেখা যায় যে সব সবজি অল্প অল্প পরিমাপে রয়েছে। কোনোটা দিয়েই একটা পুরো তরকারি তৈরি করা যাবে না, মানে আইদার পটলের তরকারি বা কুমড়োর ছক্কা বা আলুর দম। তখন আমরা কি করি, সব সবজি দিয়ে আর বড়ি দিয়ে নিরামিষ একটা পাঁচমেশালো তরকারি তৈরি করি, আর না হলে মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া। তো আজকে কিন্তু এসবগুলো কিছুই না। আজকে আমি একটা একদম নতুন ধরনের সবজি রান্না আপনাদের দেখাচ্ছি। নিয়ে নেওয়া সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। মশলার রকম ফেরে কিন্তু তরকারি বা সবজির স্বাদ একদম আলাদা তৈরি হয়। সমস্ত সবজি কেটে ধুয়ে রাখার পরে চলুন এবারে স্টার ইনগ্রেডিয়েন্ট মানে থেচা তৈরি করে নেব। থেচা তৈরিতে নেওয়া হয়েছে কাঁচা পাকা 6 থেকে 7টি লঙ্কা, 12 থেকে 14টা রসুনের কোয়া, 1 চামচ সাদা তিল, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2 চামচ কাঁচা বাদাম আর 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। চাইলে আপনি ফ্রেশ কোকোনাটের নারকেলের কুচিরও ব্যবহার করতে পারেন। গ্যাসে একটা প্যান বসিয়ে শুকনো খোলায় প্রথমে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, রসুন আর বাদাম। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। থেচা হলো এমন একটি মশলাদার মশলা বা চাটনি যার বিভিন্ন রকম ফের আছে। রসুন, বাদাম আর লঙ্কা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে। মশলাটাকে এমন ভাবে ভাজতে হবে যে এটা রোস্ট হবে কিন্তু পুড়ে যাবে না। রান্নাঘরের সাধারণ মশলা যেমন চিনেবাদাম, নারকোল, তিল, রসুন ইত্যাদি মিশিয়ে থেতলে বা চূর্ণ করে তৈরি করা হয় বলে এটিকে থেচা বলা হয়। এরপরে এর মধ্যে মিশিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট আর সাদা তিলটা, আর দিয়ে দিলাম 1 চামচ বাদাম তেল। প্রধানত থেচা বাদাম তেলেই তৈরি হয়। যদি বাড়িতে বাদাম তেল না থাকে তাহলে যে কোনো সাদা তেল আপনি ব্যবহার করতে পারেন। এবারে ভেজে নেওয়া থেচাটাকে একটা হামানদিস্তে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এবারে কিন্তু খুব ভালোভাবে এটাকে থেতো করে নিতে হবে। এমন ভাবে থেতো করে নিতে হবে যাতে মশলা ভালোভাবে মিশে যায়, কিন্তু পুরোপুরি কিন্তু মসৃণ পেস্ট না তৈরি হয়, মানে একটু দানা দানা থাকে। ভালোভাবে থেতলে নেওয়ার পরে মশলাটাকে একটা বাটিতে তুলে রাখছি। মহারাষ্ট্রিয়ান বা কোঙ্কনি রান্নাতে থেচার ব্যবহার বহুল প্রচলিত। এর স্বাদ কিন্তু বেশ ঝালঝাল আর স্পাইসি হয়। এবারে থেচাতে মিশিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। চাইলে এর মধ্যে আপনি অল্প কিছুটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এটা যেমন মশলা হিসেবে সবজিতে ব্যবহার করা যেতে পারে, ঠিক তেমনি এটা কিন্তু চাটনি হিসেবেও খাওয়া যায়। লবণটা ভালোভাবে থেচার সঙ্গে মিশিয়ে আমি একটু চেখে দেখছি যে স্বাদটা ঠিকঠাক মতো ব্যালেন্স হয়েছে কিনা।
পুরো জিভে জল চলে আসছে, ঝাল ঝাল, এত চমৎকার খেতে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ বাদাম তেল। বারবার বলছি, বাদাম তেল হাতের কাছে না থাকলে যে কোনো গন্ধবিহীন সাদা তেল কিন্তু এই থেচা সবজি রান্নাতে ব্যবহার করা যেতেই পারে। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে এবারে এতে মিশিয়ে দেব 1.5 চামচ হিং। গ্যাসের ফ্লেম লোতে করে হিংটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা হিঙের থেকে গন্ধ উঠছে। এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। আসলে কিছুই না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বাড়ির সবার মুখের স্বাদ বদল হয় আর খেতেও ভালো লাগে। সমস্ত সবজি কড়াইতে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু সবজিগুলোকে আমি মজতে দেব। দেখুন, মিনিট 3 সবজি থেকে বেশ কিছুটা জলও ছেড়েছে আর সবজিগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। এই সময় তৈরি করে রাখা থেচার থেকে প্রায় 2 থেকে 3 চামচের মতো থেচা আমি সবজিতে মিশিয়ে দিলাম। সবজির পরিমাপ অনুযায়ী কিন্তু থেচাটা মেশাবেন, কারণ এই থেচা কিন্তু বেশ স্পাইসি হয়, আমি এটা বারবার বলছি। যারা একটু রান্নায় ঝাল বেশি খান বা ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই থেচার সবজি ভীষণই পছন্দের হবে। থেচাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 3 ঢাকা দিয়ে সবজিটাকে মজিয়ে নিতে হবে। চলুন এবার দেখা যাক বিট আর গাজর ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দরভাবে বিট আর গাজর সেদ্ধ হয়ে গেছে। বাকি আলু, কুমড়ো, পটল, বিনস তো এমনিতেই নরম সবজি, ও তো সেদ্ধ হয়েই গেছে। ঝামেলাহীন চটজলদি তৈরি হওয়া এই নতুন ধরনের থেচা সবজি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন নতুন আর অভিনব সব রান্নার রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার। ব্যাস আর কি, এবার গরম গরম চাপাটি বা রুটির সঙ্গে থেচা সবজি আর আচার, জলখাবারই হোক বা ডিনার, জমে ক্ষীর।